প্রিয় সুধীজন, আসসালামু আলাইকুম। রোজা যখন আসে তখন মনে হয় যে কিভাবে একটা মাস রোজা থাকবো। সারা 11 মাস একটা অনভ্যাসের ব্যাপার থাকে। তো যাই হোক, কিন্তু কিভাবে যেন আল্লাহর একটা রহমত আসে আলাদা করে, যে খুব সহজ হয়ে যায়, আল্লাহ আমাদের সহজ করে দেন। মাঝখানে কি সুন্দর বৃষ্টি হলো, ওয়েদার ঠান্ডা হলো, তো আবার দেখতে দেখতে রোজাটা চলে গেল। মনটা কিন্তু খুবই খারাপ একদিকে, যে এত বড় রহমতের মাস, এই রোজার উপহার আল্লাহ নিজ হাতে দিবেন, এর চেয়ে বড় সুসংবাদ তো আর হয় না। তো সেখানে রোজাগুলো শেষ হয়ে গেল, এই জন্য একটু মন খারাপ যে সামনের বছর আল্লাহ যদি বাঁচিয়ে না রাখেন, হায়াত না রাখেন, তাহলে তো এই রোজা আর পাবো না। তো সেই ক্ষেত্রে আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য একই দোয়া করবেন আপনারা, যে আমাদের রোজাগুলো যেন সঠিকভাবে কবুল করেন আল্লাহ, কবুল করার জন্য অনুগ্রহ করেন, এবং এই রোজা আমাদের সংসারে এবং সারা মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর প্রাণী, মানুষ, পশু পাখি সবার জন্য অনেক রহমত এবং বরকত নিয়ে আসে। সেই সাথে আমাদের যে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের যে শিক্ষা, যে সমাজের যারা দুস্থ মানুষ আছে, আসলে এই শব্দটা আমি বলতে চাচ্ছি না, একটুখানি যার জন্য দ্বিধাগ্রস্ত, কিছু আত্মীয় স্বজন আছে এবং আমার প্রতিবেশী, তাদের দিকে আমরা নজর দিয়েছি, তো সেটা আমাদের আসলে মনে রাখা উচিত। এই জন্যই কিন্তু ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের যে কার্যকারিতা, সেটা ঠিকঠাক মতো করলে আমাদের সমাজে কিন্তু সত্যিকার অর্থে কখনোই কোনো অভাব বোধ করা উচিত না, যদি আমরা সঠিকভাবে জাকাত দিই, সঠিকভাবে সেটা আদায় করতে পারি। যাই হোক, আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করেছি যার যার জায়গা থেকে। তো আমি আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। এই পবিত্র ঈদ আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি, অনাবিল বরকত, অনাবিল রহমত। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।